প্রাচীন রীতি মেনেই পায়ে হেঁটে কেদারনাথে গেলেন কাকদ্বীপের এক যুবক। ওই যুবকের নাম অপু মুর্মু। কাকদ্বীপ থেকে কেদারনাথ যেতে তার সময় লেগেছে 82 দিন। আগে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ছিল না অপুর, তবুও মনের জোরে তিনি পাড়ি দিয়েছিলেন মহাদেবের দরবারে। কাকদ্বীপের এক স্থানীয় মন্দিরে পুজো দিয়েই তিনি বের হয়েছিলেন কেদারনাথের উদ্দেশ্যে। এখান থেকে বার হয়েছিলেন আপনারা 30 এপ্রিল হনুমান জয়ন্তীর দিন। হনুমান জয়ন্তীর দিন তো পুরোটাই হেঁটে গিয়ে হ্যাঁ, মানে কতদিন লেগেছিল টোটাল জার্নি? 82 দিন লেগেছিল। আমি সোশ্যাল মিডিয়ায় 82 দিনে পোস্ট করেছিলাম। 82 দিন। তো পথের অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন, কি হয়েছিল? অভিজ্ঞতা তো অনেক কিছুই হয়েছিল, যেমন রাস্তায় হাঁটতে হাঁটতে অসুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে, এমন এমন সময় এসে যেমন কিছু সময় জঙ্গলের রাস্তায় না খেতে পাওয়া বা অনেক কিছু। সেই সমস্ত কিছু কাটিয়ে করেছেন, তাই তো? কেদারনাথ যাত্রা হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের কাছে এক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে প্রতি বছর ছুটে যান লাখ লাখ পুণ্যার্থী। এই 4 ধামের মধ্যে শোনা যায় কেদারনাথে স্বর্গ থেকে হাওয়া আসে। সেই কথা মেনে হনুমান জয়ন্তীর দিন বাড়ি থেকে বের হয়েছিলেন অপু। সে সময় তাকে বিদায় জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন সেখানে। পথে একাধিক ছোট বাধা এসেছিল অপুর, তবু অপুর উদ্যমের কাছে সেই সমস্ত বাধা হার মানে। কিছুটা যে পায়ে হেঁটে তো আগের মানুষ থাকতো না, তখন যে বাবার ভক্তি করতে কেদারনাথ মানুষ যেত না, যেসব জায়গা থেকে, তার আগের জায়গা থেকে, কোনো জায়গা থেকে, সব জায়গা থেকে তো ভগবানকে খুঁজতে যেত। আমি তেমন যে পায়ে হেঁটে কথা যখন দিয়েছিলে যে বলে আমাকে কথা তো রাখতেই হবে, তাকে দেওয়ার কথা, এই স্বপ্ন পূরণ করতে গিয়েছি। অন্যজনকে কি উৎসাহিত করবে যে এইরকম এতে যাওয়ার জন্য? আমি তো অবশ্যই বলবো যে ভগবানের ভক্তি যেমন পাই করো, আরও বেশি করে করো, সব ভগবানেরই। আর যদি আমার মতো কারোর ইচ্ছে থাকে তো পায়ে হেঁটে যেতেও পারো। অপু যখন সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফিরে আসে, তখন এক অন্য জগৎকে উপলব্ধি করে সে। বাড়ি থেকে অপু যখন যাত্রা শুরু করেছিল তখন পাশে পেয়েছিল গ্রামবাসীদের, তবে ফিরে আসার সময় তার পরিচিতি ছড়িয়েছিল বহুদূর। এ নিয়ে অপু মুর্মু জানান, অজানাকে জানতে বের হয়েছিলেন তিনি, জেনেছেন অনেক কিছুই। পায়ে হেঁটে তীর্থযাত্রা করলে অনেক পুণ্য মেলে। আগেকার দিনে সকলেই পায়ে হেঁটেই তীর্থযাত্রা করত, সেই রীতি মেনে মহাদেবের দরবারে পায়ে হেঁটেই গিয়েছিলেন তিনি। অপু সকলকে অনুরোধ করেছেন যাতে সময় পেলে একবার কেদারনাথ ঘুরে আসতে পারে সকলেই। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।